সালামু আলাইকুম। আমি বাবরি মসজিদ সম্পর্কে কিছু কথা বলতে চাই। যারা আজকাল বাবরি মসজিদ যাচ্ছ এবং সেখানে নামাজ পড়ছো, গিয়ে ভিড় জমাচ্ছ এবং অনেক রকম ভিডিও করছো, ভিডিও করে ছাড়ছো, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, তারা বিভিন্ন রকম কমেন্ট দিচ্ছ যে বাবরি মসজিদের পক্ষে বিপক্ষে। তা আমার প্রশ্ন তাদেরকে একটা, যে তোমরা যে বাবরি মসজিদে যাচ্ছ, নিজের ঘর থেকে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার দূর থেকে যাচ্ছ, তোমরা একটা বুকে হাত রেখে কথা বলো তো, যে তোমরা নিজের পাশে মসজিদ, বাড়ির পাশে যে মসজিদটা, সেখানে কি তোমরা কোনোদিন ফজরের নামাজ পড়তে যাও? আগে সেটা বলো। যদি তোমরা যেতে, তবে দেখতে পেতে যে ফজরের নামাজে কজন লোক থাকে। একটা মসজিদে যদি 500-700 লোকের মসজিদ হয়, কি 200 কি 300 লোকের মসজিদ হয়, যে 200-300 লোক ধরবে, কিন্তু সেখানে ফজরের নামাজ দেখতে পাওয়া যায় মাত্র 5-7 জন। তাহলে আমি তাদেরকে প্রশ্ন করে বলি, প্রশ্নটা করি, ভাই তোমরা মসজিদ বানাচ্ছ, আমি একজন মুসলিম, আমি চাই মসজিদ হোক, তবে তোমার পাশে বাড়িতে মসজিদ, যে বাড়ির পাশে মসজিদ, সেখানে তো ফজরের নামাজ পড়তে জানো না, সূরা ঠিক মতো ফাতিহা সূরাটা পড়তে জানো না, আর তুমি গেছো বাবরি মসজিদে নামাজ পড়তে গেছো আবেগ ভরা নিয়ে। তা তোমার বাড়ির পাশে মসজিদের কি অবস্থা? তুমি যে আজকে 2000, 1500, 500, 700 স্কোয়ার ফুটের একটা বর্গ স্কোয়ার ফুটে তুমি মসজিদ বানিয়েছো, সেখানে ফজরের নামাজ মাত্র 4 জন, আর ওখানে গিয়ে বিশাল হল্লোড়, বিশাল কিছু একটা। তুমি কি জানো তোমার এই আবেগের কারণে কত আমাদের পরিযায়ী শ্রমিক, যারা মুর্শিদাবাদের পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিক আছে, তাদের অসুবিধা কেমন হয়? নামাজ পড়তে গিয়ে এইভাবে দেখতে, এইদিকে ওইদিকে তাকাও, আরে ঘুঁটি নিচে তোমার কাপড়, ভালো করে উঁচু করতে জানো না, আবার তুমি আমার বাবরি মসজিদের পক্ষে আছি বিপক্ষে ভৌত্রমূল স্টেটমেন্ট দাও। আজ নিজের বাড়ির পাশের মসজিদের হক আদায় করো, তারপরে বাবরি মসজিদ হোক। একটা মাদ্রাসা করে নাম টন্য দিলেও তো হতো। আমার কথা, মসজিদ হোক আমিও চাই, কিন্তু তোমার পাশের মসজিদের হকটা আদায় কে করবে, তুমি না অন্য কেউ? আমার প্রশ্ন হলো এটাই। তোমার পাশের মসজিদের ফজরের নামাজে তোমাকে পাওয়া যায় না, তাহলে সেখানে কে হক আদায়, তুমি না অন্য কেউ? আগে বলো, বাবরি মসজিদের হক বেশি, তোমার বাড়ির পাশের মসজিদের বেশি হক? আগে তুমি আমাকে এইটার জবাব দিবে। আসসালামু আলাইকুম।